হ্যালো ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ রোহানপুর গোমস্তাপুর উপজেলা সেই বিখ্যাত রামদাস বিলে ঘুরতে। অনেক দিন থেকে সবাই বলছিল যে ব্লগ কই। তো আজকের ব্লগ হচ্ছে সেই রামদাস বিলকে নিয়ে। তো চলুন আপনাদের রামদাস বিল ঘুরে দেখাই। প্রকৃতি নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসতে শেখায়। হাজার ক্লান্তির অবসান ঘটে প্রকৃতির সন্নিকটে এলে। এক কথায় এই বিলের সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যাবে না। চোখ জুড়ানো সেই মায়াবিরাম দৃশ্য যেন এখানেই সীমাবদ্ধ। সত্যি বলতে বিলের চারিপাশে যে গাছগাছালি, পানি এবং পশু পাখির যে কুচকাওয়াজ আওয়াজ, সেগুলো বিলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সন্ধ্যার পরিবেশটা আরও বেশি সুন্দর। সন্ধ্যায় যখন বিলের পার্শ্ববর্তী এলাকার মানুষজন ঘরে ফিরে, সেই দৃশ্যটা অসম্ভব সুন্দর। রাস্তার চারিপাশে শুধু পানি আর পানি। এ যেন বিল তার ভরা যৌবন ফিরে পেয়েছে। এক আকাশ সমান মেঘ নিয়ে আপনি যখন এই রাস্তার আরোহী হবেন, ঠিক তখন সুখের মূল মন্ত্রটা আপনার কাছেই ধরা দেবে। সত্যি, প্রকৃতি কি এতই সুন্দর? আমার চোখে বিশ্বাস করাই কঠিন। আমরা ভোলাহাট থেকে 8 জন বন্ধু মিলে গিয়েছিলাম রামদাস বিল ঘুরতে। সত্যি এই বিলের সৌন্দর্য আমাদের অনেক মুগ্ধ করেছে। শীতকালে এই বিলের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তখন শীতকালে এই বিলে ধান চাষ করা হয়। তখন যেন মনেই হয় না যে এটা আসলে বিল। তখন সবুজ ধানের নৃত্য দেখতে খুব ভালো লাগে। আর এখানে অস্থির একটা ফটোশ্যুট চলছে, দেখতে পাচ্ছেন পিছনে কীরকম পানি উড়ছে আর বন্ধুরাও ছবি তুলছে। তো পরে দেখি যে তার শার্ট পিছন দিক ভিজে গেছে পুরা। সন্ধেবেলায় বাড়ি ফেরার সময় সূর্যটা সত্যি একবারে অসাধারণ লাগছিল।